মানিকচকের গোপালপুর অঞ্চলের চারখাম্বা মোড়ে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি। দাউ দাউ করে জ্বলতে থাকে বসতবাড়ি। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ঘটনায় বেশ কয়েকজন আগুনে পুড়ে আহত হয়। তারা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। প্রায় 10টি বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। স্থানীয় বাসিন্দা মতিউর রহমান, আলিম শেখ ও বাবুল শেখের বাড়ি আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িতে রাখা টাকা পয়সা, অলংকার, সারা বছরের খাদ্যশস্য, আসবাবপত্র, পোশাক সমস্তটাই পুড়ে ছাই হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এই আগুন বলে প্রাথমিকভাবে মনে করছেন স্থানীয়রা। রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সাথে হাত লাগায়। পরে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে জানিয়েছে স্থানীয়রা। ওখানে চা খাচ্ছিলাম, চায়ের দোকানটা বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে ভিতর থেকে দৌড় মেরে আসে বাড়ির লোকজন। আগুন সঙ্গে করে লুঙ্গিতে আগুন ছিল। আগুন লাগার কারণ আমরা জানতে পারিনি, হঠাৎ করে আগুন লেগেছে। আমরা এখানে কিছু লোকজন ছিলাম, চেষ্টা করেছি আগুন নেভানোর জল দিয়ে। আয়ত্তে বাইরে চলে যাওয়া, আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, প্রশাসন লোককে ফোন করা হয়েছে, কিন্তু কিছু এসছেন ওনারা। আগুন আয়ত্তে হয়তো চলে এসছে, এখনও আগুন ভিতরে অনেক আগুন আছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যা দেখলাম 8-10টা বাড়ি একবারে ধুলিসাৎ হয়ে গেছে। অনেক ফসল ছিল বাড়ির মধ্যে, অনেক সরঞ্জাম ছিল, টাকা পয়সা ছিল, অনেক গহনা ছিল, সবাই খালি হাতে বেরিয়েছে। অনেকে হয়তো আগুনের ছ্যাঁকাও লেগেছে, লুঙ্গিতে আগুন লেগেছে, জামা কাপড়, এক কথায় কেউ কিছু নিয়ে শুধু কোনো মতে প্রাণ নিয়ে বেরিয়েছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে না কতজন আহত হয়েছে আগুনে। আমার নাম মোহাম্মদ সাবিকুল ইসলাম। আমরা এখানে চা খেয়ে দোকানটা বন্ধ হওয়ার পরে এখানে আগুন লেগেছে। গোপালপুর চারখাম্বা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক 10-12টা বাড়ি প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষজনেরও কিছু ক্ষতি হয়েছে, ওরাকে হসপিটাল পাঠানো হয়েছে। এখানে দমকলের 2টি ইঞ্জিন এসে আয়ত্ত আনার চেষ্টা করেছে। আর ব্লক থেকে বিডিও সাহেব এসছেন, পুলিশ প্রশাসন এসছেন। আমি চাই যে এদের যাতে দ্রুত সরকারি যা সাহায্যের ব্যবস্থা করার তাড়াতাড়ি করা হয়, এটা করছি। আর আমরা সব সময় এখানে আছি তদারকির জন্য। যা কিছু প্রয়োজন আমরা সরকারিভাবে পাইয়ে দেওয়ার চেষ্টা করছি। হচ্ছে যে যখন তখন যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে বাড়ি ঘরে, তার জন্য আমরা ডিস্ট্রিক্ট সমাহর্তার কাছে একটা আবেদন রাখছি, যেন আমাদের মিল্কি বা শোভানগর বা চৌকি ধরমপুর অঞ্চলের মধ্যে একটা ফায়ার ব্রিগেডের সাব সেন্টার যেন আমাদের এখানে করে, এইটুকু অনুরোধ মহামান্য জেলা সমাহর্তার কাছে আমরা আবেদনটা রাখছি। সঙ্গে পুলিশ প্রশাসন থেকে আপনার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছেও আমরা এই আবেদনটা রাখছি, যেন আমাদের আবেদনটা ওনারা নিজ মতে গ্রহণ করে আমাদের দাবিটা পূরণ করে। নাম এবং আমাদের বর্তমানে গোপালপুরে যে অগ্নিকাণ্ডটা ঘটলো, এখানে ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর টাকা সয় সম্পত্তি নষ্ট হয়েছে, 2 জন পুড়ে গেছে ভালো মতো, প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমরা বিশেষ করে সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিকচক ব্লকের ওনার কাছে আবেদন রাখছি, যেন পর্যাপ্ত একটা সহযোগিতা ওনার তরফ থেকে এই পরিবারকে করা হয়। আমার নাম হচ্ছে মোহাম্মদ নুহু। আমাদের বাড়িতে কিছুই নাই, বাড়িতে ঘুমিয়েছিলাম, কারেন্টের আগুন লেগে গেছে, দিয়ে এরকম বাড়িটা ধ্বংস হয়ে গেছে। বাড়িতে 4-5টা রুম ছিল, বাড়িতে অনেক বিছান কাঁথা, অনেক জিনিস ছিল, বকরি বাকরি যত ছিল, টাকা পয়সা ছিল, সোনা দানা কিছুই বাইর করতে পাইনি, সব শেষে গেছে। আমার স্বামী মতিউর রহমান পুড়েছে, বাহাউদ্দিন পুড়েছে, আমার ছেলে, আমার নাম রেহনা বিবি। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন, তবে চলে আসুন 3rd ফ্লোর স্কাই স্টার বিল্ডিং, পানিট্যাঙ্কি মোড়, শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।